নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো কালো জিরা দিয়ে গুড়জালি মাছ। কালো জিরা দিয়ে গুড়জালি মাছ করতে লাগছে গুড়জালি মাছ। গুড়জালি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে উষ্ণ গরম জলে ধুয়ে আবার আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, কেন মাছগুলো একটু মোটা মোটা হয় তো। একটু বেশিক্ষণ 10-15 মিনিট লবণ হলুদ মাখিয়ে রাখলে মাছের গায়ে মাছের ভেতরে লবণটা ঢোকে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে ভালো মতো। এবার মাছগুলোকে ভেজে নেব। এগুলোতে লবণ হলুদ মাখিয়েছিলাম, 15 মিনিট হয়ে গেছে। মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। একবারে চারটে চারটে করে মাছ দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলোর এই পিঠ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এবার আস্তে আস্তে উল্টে দেব। সব কটা মাছই উল্টে দিয়েছি, এবার ওই পিঠটাও ভেজে নেব এরকমভাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব আর এইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেগুলো 1 সেকেন্ড মতো রেখে এবার দিয়ে দেবো আলু। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর একে একে এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবো। দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। 1 সেকেন্ড মতো তেজপাতা শুকনো লঙ্কাটাকে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দেবো টমেটো। টমেটোগুলো টুকরো করে তার দানা ফেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো একসঙ্গে নিয়ে পেস্ট করেছি। দিয়ে দেবো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লাল লাল দেখতে হবে কালারের জন্য। দিয়ে দেবো গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল খালি কড়াইতে টেলে গুঁড়ো করে নিয়েছিলাম, এটা সেই মশলা। সব মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে তেলের মধ্যে সব মশলা সমেত আলু কষিয়ে নেব। মশলাগুলো একদম কষে গেছে, মশলা থেকে পুরো তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দেবো জল। একটু জল গরম করে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো মতো জলের সঙ্গে মিশিয়ে নিলাম। জলটা একটু ফুটলেই তার মধ্যে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে এবার আরও 5 মিনিট মতো ফুটিয়ে নেব। মাছ হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দেবো। কালো জিরা দিয়ে গুড়জালি মাছ আমার হয়ে গেছে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।